বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা কোনো স্টক সেটা কিভাবে তোমাদের ওয়াচ লিস্টে অ্যাড করবে। মানে কিভাবে সেই স্টকটাকে তোমরা ট্র্যাকে রাখবে যে প্রত্যেক দিন স্টকটার মুভমেন্ট কীরকম চলছে বা দাম ওঠানামা কীরকম চলছে সেটা তোমরা দেখতে পারবে বা জানতে পারবে কিভাবে। মোদ্দা কথা হলো স্টকটা কিভাবে তোমাদের হাতের নাগালে থাকবে। তো তার জন্য আমি আজকে তোমাদের ধ্যান যে ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। তো তার জন্য তোমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবে। ডেস্কটপ থেকে যদি করতে চাও বা মোবাইল থেকে যদি করতে চাও ব্যাপারটা একই রকম। আজকে আমি তোমাদেরকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি, অন্য কোনো এক সময় মোবাইল থেকে তোমাদেরকে করে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো দেখো, তার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করে আমি এখানে জাস্ট গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে নিচে আশা করি সবাই গুগল ওপেন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে ধান বলে লিখবে। তো ধান লেখার পরে সার্চ করবে। সার্চ করে দেখো প্রথম যে লিঙ্কটি আসবে, ধান অনলাইন স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়া, এই লেখাটার উপরে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এই উপরের দিকে ডান দিকে দেখো লগইন আর ওপেন অ্যাকাউন্ট আছে। তো যারা ওয়াচ লিস্টে অ্যাড করবে আমি আশা রাখবো সবার কাছেই এই ধান অ্যাকাউন্ট বা ধান ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা থাকবে। যদি কেউ না করা থাকে তাহলে প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো প্রথম কেউ ট্রেডিং করার জন্য। তো এই লগইনের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটি পেজ খুলে যাবে। সেই পেজে এসে তোমরা তোমাদের ধ্যান যে ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার জন্য তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটো দিয়েই তোমরা ওপেন করতে পারো, বা এই যে কিউআর কোডটা আছে সেটা তোমাদের মোবাইলে ইনস্টল করা থাকলে তোমাদের মোবাইলের উপরের বাঁদিকে আইকনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবে যে লগইন ডেস্কটপ বলে একটি সেকশন আছে, সেই সেকশনের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এটা স্ক্যান করার জন্য একটি ক্যামেরার মতন জিনিস ওপেন হয়ে যাবে। তো এইভাবে ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এবারে নিচের দিকে দেখো দেখতে পারবে যে প্রসিড আহেড টু ট্রেড, এই যে সেকশনটা আছে এই সেকশনটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে পুরো ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। একটু লোডিং নিয়ে সময় নিয়ে ইন্টারনেট ফাস্ট অনুযায়ী সেরকমভাবে ওপেন হবে। তো দেখো আমার এখানে ডেস্কটপের উপরে ধ্যান যে ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্টটি আছে আমার সেটি এখানে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে তোমরা এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পারবে এবং সেখানে তোমরা আজকে কি ট্রেড নিয়েছো না নিয়েছো সমস্ত কিছু বিষয় এখানে দেখতে পারবে। তার যে প্রফিট এবং লস সেটাও এখানে দেখতে পারবে মার্কেট চলাকালীন। তো এইভাবে তোমাদের সামনে পুরো ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এখানে দেখো আমার টুডে পজিশন 1005 টাকা প্রফিট হয়েছে। প্রফিটটা কোথা থেকে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উপরের দিকে পজিশন যে সেকশনটা আছে সেই পজিশন সেকশনের উপরে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে আমি আজকে ব্যাংকেক্সের এক্সপায়ারি ছিল আর 7ই অক্টোবর আমি একটা ট্রেড নিয়েছিলাম। সেই ট্রেডটার ফলাফলটা প্রফিট অ্যান্ড লসটা এখানে দেখিয়ে দিচ্ছি। আমি 282 টাকা 40 পয়সায় কিনেছিলাম এবং 349 টাকা 45 পয়সায় বিক্রি করেছি। তার যে প্রফিট লসটা সেটা কিন্তু এখানে শো করছে। তো যাই হোক, এবার এই হোমের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে বাদিকে দেখতে পারবে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে করে কিছু সংখ্যা আছে, ঠিক আছে। আর মোবাইল থেকে খুললে এটাকে তোমরা যেটা নাম দিছো সেটাই দেখতে পারবে। তো এইবার এই ডেস্কটপের উপরে এই বাদিকটা দেখো সার্চ ফর কোম্পানি টু ইনভেস্ট ট্রেড যে কথাটা আছে সেই সার্চের জায়গাটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে অনেক কিছু এরকম জিনিস চলে আসবে। তো তোমরা যে কোম্পানিটিকে তোমাদের নখদর পয়েন্ট রাখতে চাইছো সেই কোম্পানিটার জাস্ট নামটা টাইপ করবে। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধরো মনে করো HDFC ব্যাংক। তো HDFC লিখলেই তো HDFC ব্যাংক, HDFC লাইফ ইন্স্যুরেন্স, HDFC AMC, HDFC ব্যাংক আরও নানান রকম অনেক কিছু চলে এসছে। তো আমি আজকে তোমাদেরকে HDFC লাইফ ইন্স্যুরেন্স যে জিনিসটি আছে বা যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটির উপরে বা স্টকটি আছে সেই স্টকটির উপরে কীভাবে তোমরা ওয়াচ লিস্টে অ্যাড করবে তার জন্য দেখো এখানে বি ফর বাই, মানে যদি তোমরা কিনতে চাও তাহলে বাইতে ক্লিক করতে পারো। আর যদি সেল মানে যদি তোমরা বিক্রি করতে চাও তাহলে সেলে ক্লিক করতে পারো। আর এখানে দেখো ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ লোগোটা আছে, মানে খুলে তোমরা তোমার চার্টটা সম্পূর্ণ দেখতে পারবে। এবং পাশে এখানে চার্ট আছে, যেটা তোমাদের আরেকটা চার্ট সিস্টেম আছে সেখানে তোমরা গিয়ে দেখতে পারবে চার্ট IQ বলে।
সেটার উপর দেখতে পাবে। আর ঠিক তার পাশেই দেখো এখানে লেখা আছে অ্যাড, অর্থাৎ অ্যাড টু ওয়াচ লিস্ট, এর উপরে ধরলেই তোমরা দেখতে পারবে। তো এই যে অ্যাড সেকশনটা আছে, এই অ্যাড সেকশনটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে আর কিছু না, দেখো এখানে লিখে দিচ্ছে স্টক অ্যাডেড সাকসেসফুলি, তার মানে তোমাদের ওয়াচ লিস্টে এই স্টকটি চলে এসে। তো এসছে কিনা এবার আমরা কীভাবে দেখবো, তো তার জন্য তোমরা এই যে ক্রস চিহ্নটা আছে এটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এই উপরের দিকে চলে এসছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স 705 টাকা 85 পয়সা দাম চলছে, এবং আজকে -2 টাকা 95 পয়সাতে বন্ধ হয়েছে, এবং টোটাল পার্সেন্টেজ অনুযায়ী ধরলে -0.42% এটি বন্ধ হয়েছে। এখন মার্কেট 4:05 বাজে, তোমরা এদিকটা দেখতে পাচ্ছ, তাই জন্য মার্কেট বন্ধ এবং সেই টাইমে এই স্টকটির প্রাইসটা তোমাদের দেখাচ্ছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা দেখবে যে ওয়াচ লিস্টে কোনো অ্যাড থাকলে তার বিহেভিয়ারটা, মানে তার সারাদিনের ওঠানামাটা কীভাবে তোমরা নখদর্পণে রাখবে এবং কীভাবে তোমরা স্টকটি তোমাদের ওয়াচ লিস্টে অ্যাড করবে, সেটা আজকে আমি তোমাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের নিত্যনতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।